বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেইনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বললে, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে এসে বলল, তুই আমার অভিমান। তৃতীয় তাকে ৩টি ময়ূর, যেন ৩ দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রঙের শাড়িটার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা ৩টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল ১২ ইঞ্চি। ওপর থেকে নিচে, নিচ থেকে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ৬ তলার বারান্দা থেকে উড়িয়ে দিয়ে নিচের পৃথিবীতে বলেছিল, তোরা উড়ে যা, তোদের আর আমার জীবনে কোনো জায়গা নেই। এত শাড়ি আর আমি কি করে পরবো? শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। ১৯ বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল ৩জন পাড়ার মোড়ে। সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। পেছনে ৩জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা, ওই যে যারা বলেছিল এটা রাজনীতি। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে আরো ৬টা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। কবিতার নাম শাড়ি। কবি সুবোধ সরকার। কণ্ঠে আমি।